আল্লাহ যুগে যুগে কারুনরে ধরলো, ফেরাউনরে ধরলো, নমরুদরে ধরলো, সাদ্দাদরে ধরলো। সাদ্দাদের কথা তো আমরা জানি যে সাদ্দাত নদীর মধ্যে সাগরের পানির উপরে জন্ম নিল। আল্লাহ পাক রব্বে কারিম তারা তিলে তিলে বড় করলো। ওই সাদ্দাত আল্লাহর সঙ্গে পাল্লা দিয়া অসংখ্য নিয়ামতের মালিক হইয়া, ধন সম্পদের মালিক হইয়া নিজের ভিতরে আমিত্ব বরত্ব একটা ভাব চইলা আসছি। সব লোকেরা তার কথা শুনে এখন চিন্তা করে, খবর পাইছি আল্লাহ নাকি পরকালে জান্নাত জাহান্নাম বানাইছি। জান্নাতের নিয়ামত আছে, হুর গেলমান আছে, জান্নাতের মধ্যে সুন্দর সুন্দর নিয়ামত আল্লাহ রেখে দিয়েছেন। এই জন্য নিজের দিলে চাইলো, মনে চাইলো সেও একটা জান্নাত বানাবে। ইতিহাস তো আপনারা জানেন, সাদ্দাত জান্নাত বানাইলো, সব ঠিকঠাক করলো, উদ্বোধন হবে, ভিতরে ঢুকবি। আমার আল্লাহ ডাক দিয়া কয়, আমি আল্লাহ ধরি তো ধরি না, আমি আল্লাহ ধরলে আমার ধরার থেকে কেউ ছুটতে পারে না। আল্লাহ কত সুন্দর করে বলেন, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ কামার ধরা বড় শক্ত ধরা, আমি আল্লাহ সহজে ধরি না। বিড়ি খাইল কিছু কই না, সুদ খাইল কিছু কই না, গাঁজা খাইল কিছু কই না, মদ খাইল কিছু কই না, গান বাজনা বাজাইলো আমি আল্লাহ কিছু কই না। আমার বিরুদ্ধে গেল আমি আল্লাহ ধরি না, নাফরমানি করলো আমি আল্লাহ ধরি না। কারণ হইল দুনিয়াটা হইল পরীক্ষার হল। পরীক্ষার হলের মধ্যে ছাত্র যতই ভুল লেখুক না কেন, শিক্ষক কোনো কিছুই কয় না। রেজাল্ট আউট হওয়ার পরে তাকায় দেখে গোল্লা, ঠিক কিনা জোরে কর। কিন্তু আমার আল্লাহ ডাক দেয়া কয়, মানুষ আমি এখন ধরবো না, আমি আল্লাহ কিছুই বলবো না। তোমার হায়াত দিলাম, হায়াতের ভিতরে তওবা করার সুযোগ দিলাম, তওবা করলে গুনাহ মাফ করে দিব। তওবা করবা না, আমি আল্লাহর পাকড়াও কবর থেকে শুরু হয়ে যাবে। এরে মুসলমান, ওই মহিলার মতো হইয়া কবরে যাও, রাবিয়ার মতো হইয়া আমার মায়েরা কবরে যাও, আসিয়ার মতো হইয়া যাও, মরিয়মের মতন হইয়া কবরে যাও, খাদিজার মতন হইয়া কবরে যাও, আম্মা জান আয়েশার মতো হইয়া কবরে যাও, ফাতেমার মতো হইয়া কবরে যাও। এরে মা, বেপরদায় চলাফেরা করিও না। এরে নারীর দল, স্বামীর অবাধ্য হইও না। পরপুরুষের সামনে নিজের সৌন্দর্য প্রকাশ করিও না। এরে আমার বাবা, আপনিও চিন্তা করেন, হযরত আবু বকর সিদ্দিক কি আমল করেছেন, হযরত ওমর কি আমল করেছেন, হযরত ওসমান গনি কি আমল করেছেন, হযরত আলী কি আমল করেছেন। এদের জীবনগুলো পড়েন, ইতিহাস তালাশ করেন। এরে মুসলমান, নিজের জীবনটাকে গুছাইয়া যান। কারণ হইল আল্লাহ নবী সাহাবীদের সামনে ডাক দিয়া কয়, সাহাবীরা রে, সাগরের মাঝখানে আঙ্গুল ঢুকাইয়া দিলে। কিসের মাঝখানে? সাগরের মাঝখানে আঙ্গুলটা ঢুকাইয়া দিলে। এ মুসলমান, আঙ্গুলের মাথার মধ্যে কি পরিমাণ পানি! কয়েক কেজি পানি লাগে আঙ্গুলের মধ্যে, না? হ্যাঁ, আল্লাহু আকবার। উঠাইলে পড়তে পড়তে সামান্য। আপনার আমার নবী ডাক দিয়া কই, সাহাবীরা রে, শোনো, খেয়াল করিয়া শোনো। সাগরের মাঝখানে আঙ্গুল চুবাইয়া দিলে, ওই আঙ্গুলের মাথায়, আঙ্গুলের অগ্রভাগে যতটুকুন পানি লাগে, এইটা হইল দুনিয়ার হায়াত, আর সাগর হইল পরকালের হায়াত। দুনিয়ার হায়াতের শেষ আছে, পরকালের হায়াতের কোনো শেষ নাই। এজন্য যে কোনো মুহূর্তে আপনার আমার সামনে মালাকুল মউত দাঁড়ায়া যাবে। এ দুনিয়া মিশে বলে ভাই শুধু আশার খেলা ঘর, চোখ বুঝিলে দেখবি রে মন কে আপন কে বাপর। কোথা থেকে আগমন, কোথা যেতে হবে, কে আনিল কি কারণে জানা নাই ভাবে। ওরে ভোলা মন তাতে নিমগন, মরণে স্মরণ কর, পলে পলে তোর ফুরিয়েছে আয়ু, এখনো না হলো ডর। নদীর এপার ভাঙ্গে ওপার ঘরে, এই তো মালিকের খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। কুজা কারুন, কুজা ফেরাউন, কুজা নমরুদ সুদহামান, কুজা শওকত তিয়াজ শাহে, কুজা তখতে সুলাইমানি। কই রাজা বাদশারা, কই ধন সম্পদওয়ালারা, কই বীর বাহাদুরেরা? তারা সবাই কবরে চলে গেছে। এই জন্য তো হযরত ওমর ঈদের আগে আগে বিবি ডাক দিয়া কয়, স্বামী, সবার বাচ্চাদের নতুন নতুন পোশাক আছে, অথচ তুমি অর্ধজাহানের খলিফা, অর্ধজাহানের শাসক, তোমার ঘরের চুলার মধ্যে আগুন ধরে না, তোমার বাচ্চাদের শরীরের মধ্যে নতুন কোনো পোশাক নাই, পুরাতন সিরাফারা জামা কাপড়। সামনে আসছে ঈদ, তুমি এখনো কোনো বাজার সদাই করলা না, সন্তানদের জামা কাপড় কিনে দিলে না। এটা কি হয় স্বামী?
হযরত ওমর ডাক দেয়া কয়, শোনো, আমি ওমর ছিলাম জিরু, এই কোরআনের সঙ্গে সোয়া লাগার কারণে আল্লাহ আমারে বানায় দিছে হিরু। সুবহানাল্লাহ, জোরে বলেন। অর্ধজাহানের শাসক বানাইছে আমারে, অথচ আমি ছিলাম একজন বকরির রাখাল, ওর দুম্বার রাখাল। আমার অসম্মান ছিল, আল্লাহ পাক সম্মান দিছে। আর শোনো, হায়াতের গ্যারান্টি আমার কাছে নাই। কয় তারপরে কয়, স্বামী, যেহেতু আপনি অর্ধজাহানের শাসক, বাইতুল মালের দায়িত্বে যিনি আছেন, কোষাগারের দায়িত্বে যিনি আছেন, ওনার কাছ থেকে আপনি 1 মাসের বেতনটা অগ্রিম লইয়া, অ্যাডভান্স লইয়া বাচ্চাদের পোশাক কিনা দেন, ঘরে কিছু খাবার দাবার আনেন। বিবির পরামর্শ শুইনা হযরত ওমর বাইতুল মালের গভর্নরের কাছে একটা চিঠি লিখলেন আর বললেন, ভাই, সামনে ঈদ আসছে, ছেলে মেয়েদের জামা কাপড় কিনা লাগবে, 1 মাসের বেতনটা আমাকে বাইতুল মাল থেকে অগ্রিম দেওয়া হোক। চিঠি লেখা সাইন করে হযরত ওমর পাঠিয়ে দিছে। অথচ উনি হচ্ছেন প্রধানমন্ত্রী, আর সাধারণ মন্ত্রীর কাছে, এমপির কাছে পাঠাইছে চিঠি, আমার 1 মাসের বেতন দেন। এই চিঠি যখন হযরত ওমর পাঠাইছেন, যার কাছে গেছেন তিনিও তো নবীর সাহাবী। সুবহানাল্লাহ, জোরে বলেন। ওইখানে কোনো ভেদাভেদ ছিল না, কে প্রধানমন্ত্রী আর কে সাধারণ মন্ত্রী, কে এমপি, কোনো ভেদাভেদ নাই, সবাই সমান। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর যখন অর্ধজাহানের শাসক, উনি সবাই ডাইকা বলছে, যেই যেই এলাকার যেই মন্ত্রীরা আছে, এমপিরা আছে, তোমাদেরকে বলে দিলাম, শোনো, আমি তোমাদেরকে কয়েকদিন পরে পরে পরীক্ষা দিব। কি পরীক্ষা? সাধারণ মানুষের গায়ে যেই পোশাক, তোমাদের গায়েও থাকবে সেই পোশাক। সুবহানাল্লাহ, জোরে বলো। আর তোমরা এমপি মন্ত্রী হওয়ার কারণেই তোমাদের বাড়িতে দারোয়ান থাকবে, নৈশ পাহারাদার থাকবে না, তা হতে পারে না। যদি কোনো অভিযোগ থাকে, অভিযোগ আসে, তোমার মন্ত্রিত্বের পদ থেকে তোমাদেরকে আউট করা হবে। 1 বছর পরে পরে তামাম এলাকার সবাইকে ডাইকা ডাইকা হযরত ওমর সবাই জমা করতেন আর বলতেন, সাধারণ মানুষ যারা আছেন, যদি আপনাদের কোনো অভিযোগ থাকে আমার এমপি মন্ত্রীর বিরুদ্ধে, আপনারা নির্বিঘ্নে নির্দ্বিধায় বলতে পারেন, কোনো অসুবিধা নাই। সবার যখন ডাকছে, একজন মাঝখান থেকে দাঁড়ায় বলতেছে, হযরত ওমর, অমুক এলাকার মন্ত্রীর বিরুদ্ধে আমার একটা অভিযোগ। সুবহানাল্লাহ, জোরে বলেন। সাধারণ মানুষ দাঁড়ায় গেছে, মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ। কি অভিযোগ? আমি দেখছি আপনার ওই মন্ত্রীর গায়ে সবচেয়ে দামি জামা এবং তার বাড়িতে একজন পাহারাদার দারোয়ানও আছে। হযরত ওমর, আপনাদের কষ্ট হইতেছে? আমার দিকে তাকান। এই হযরত ওমর কয়, যাও তারা ডেকে নিয়ে আস। পুলিশ পাঠাই দিছে ধরে আনছে। আনার পরে বলে, এই মিয়া, তোমার বিরুদ্ধে অভিযোগ। কয়, কি অভিযোগ? কয়, তোমার বাড়িতে নাকি, তোমার গায়ে নাকি সবচেয়ে দামি জামা গায়ে দাও তুমি। মাথা নোয়ায় দিছে, আসলেও দামি জামা গায়ে দেয়। তোমার বাড়িতে পাহারাদার রাখছো, দারোয়ান আছে? কয়, আছে। কয়, তোমারে আজকের থেকে আউট করে দিলাম, 6 মাস পাহাড়ি এলাকায় গিয়া বকরি রাখবা, রাখালগিরি করবা। জনগণ যদি আবার তোমার এই পদে আনে, আসবা, আর না হলে তুমি ওইখানেই থাকবা। সুবহানাল্লাহ, জোরে কর। কেমন কড়া শাসক ছিল হযরত ওমর। তো হযরত ওমর যখন বাইতুল মালের গভর্নরের কাছে চিঠি পাঠাইছে, ভাই, আমার 1 মাসের বেতন অগ্রিম দেওয়া হোক, 1টা মাসের বেতন আমার অগ্রিম দেওয়া হোক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিঠি পাঠাইলে দেখেন উনি কি কয়, ওমর, টাকা নিতে হইলে, বেতন নিতে হইলে আপনাকে আসতে হবে। সুবহানাল্লাহ, জোরে কি কয়? আপনাকে আসতে হবে টাকা নিতে হইলে। হযরত ওমর সিনার মধ্যে তো আল্লাহর ভয় ছিল, আল্লাহরে ভয় করছে, জাহান্নামের আগুনরে ভয় করছে। এরে মুসলমান, এখানে যারা বসা আছেন, ভালো করে খেয়াল করিয়া শোনেন। আমার আল্লাহ বলেন, শোনো, তোমাদের প্রত্যেকের নামে জান্নাত লেখা আছে, জান্নাতে ঘর আছে। আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাবের নামেও জান্নাত আছে। কিন্তু শুনিয়া রাখো, যার কাছে কালিমার টিকিট থাকবে এরা জান্নাত পাবে, আর যারা কালমা নিতে পারে নাই এরা জান্নাত পাবে না। তোমাদের সিনার মধ্যে যদি আমার ভয় নিয়ে চলতে পারো, তোমরা গুনাহ থেকে বাঁচতে পারো, আবু লাহাব, উতবা, সাইবার জান্নাতগুলো আমি আল্লাহ তোমাদেরকে হাদিয়া দিব। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহর ভয় সিনার মধ্যে নিয়ে চলাফেরা করেন। এরা মুসলমান, ওই গভর্নর ডাক দিয়ে, ওমর, বেতন নিতে হলে, অ্যাডভান্স দিতে হলে আপনাকে আসতে হবে। হযরত ওমর নিজে গিয়ে বলে, ভাই, আমাকে 1 মাসের বেতন অগ্রিম দেওয়া হোক।
ওই সাহাবী ডাক দিয়ে কে হযরত ওমর আপনি 1 মাসের বেতন নেবেন অসুবিধা নাই, বাইতুল মালে দেওয়ার মতন বেতনের টাকা আমার কাছে আছে, তবে শুনিয়া রাখেন 2টা গ্যারান্টি আপনি দিতে পারলে আপনার এই বাইতুল মাল থেকে 1 মাসের বেতন অগ্রিম দেওয়া হবে। সুবহানাল্লাহ কোন কি কয় আমার দিকে তাকান। 2টা জিনিসের গ্যারান্টি কয়টা? আমার দিকে তাকায় খেয়াল করে কোন কয় জিনিস? 2টা জিনিসের গ্যারান্টি যদি দিতে পারলে তাহলে আপনাকে বেতন দেওয়া হবে। এইটা ওনারা যেমন বলা হয়েছে আপনারও একটু হিসাব মিলে নিতে হবে এইখান থেকে। গভর্নর ডাক দেখে ওমর আপনি 1 মাসের বেতন অগ্রিম নেবেন, বলেন আগামী 1 মাস পর্যন্ত আপনি হায়াতে বাঁচবেন কিনা? সুবহানাল্লাহ, জোরে কর না সুবহানাল্লাহ। আগামী 1 মাস পর্যন্ত বাঁচবেন কিনা হায়াতে বলেন। যদি আপনি 1 মাস পর্যন্ত বেঁচে থাকেন এই গ্যারান্টি দিয়ে আমার নিকট থেকে 1 মাসের বেতন নিয়ে যান। 2 নম্বরে ওমর আগামী 1 মাস পর্যন্ত জনগণ আপনার ক্ষমতার চেয়ারে রাখবে কিনা এই গ্যারান্টি আসেনি আপনার, তাইলে আপনি বেতন নেন। হযরত ওমর কান্না করতে করতে পাগলের মতন হয়ে গেছে। বাইরে এই কথাগুলো তো আমার দিমাগে আসে নাই, মেমোরিতে আসে নাই। ভাইরে বেতন লাগবে না, যেমনি আছে এমনি চলু। হযরত ওমর ঈদের নামাজের ইমামতি করে, ঈদের নামাজ পড়ায়। সাহাবীরা রমজানের ঈদের নামাজ পড়ার জন্য ঈদগাহের ময়দানে হাজিরা দিয়েছে। হযরত ওমর আসবেন, ইমামতি করবেন, টাইম ওভার হয়ে যায়, এখনো সাহাবী আসতেছে না। হযরত ওমর আসে না। একজন সাহাবী গিয়ে দেখি দরওয়াজা লাগায় ভিতরে কান্না করতেছে। এমন কান্না শুরু করে দিছে, হেসকে দিয়া কাঁদে, চোখের পানি দিয়ে বুক বাসায় বলাইতেছে। ওই সাহাবী দরওয়াজার সামনে গিয়ে আওয়াজ দিয়ে বলে ওমর আপনি এখনো ঈদগাহে আসেন না, সাহাবীরা আপনার জন্য অপেক্ষা করতেছে, কেন আপনি কান্না করতেছেন? হযরত ওমরের চোখের পানি পড়তে পড়তে বুক ভেসে গেছে, জামাগুলো ভিজে গিয়েছে। কোন রকম কান্না সংবরণ করে কান্না থামাইয়া হযরত ওমর ডাক দিয়া বলে তোমরা ঈদগাহে গিয়েছো নতুন জামা কাপড় পরিধান করে করে, আজকে খুশির দিন, আনন্দের দিন। আমি ওমর ঈদগাহের ময়দানে যাইতে আমার ভয় লাগে, কারণ আমি কিসের আনন্দ করব, আমি কিসের আনন্দ করব? আমার জানা নাই আমার আল্লাহ আমার গুনাহগুলো মাফ করেছেনি, আমার জানা নাই আমার আল্লাহ গুনাহ মাফ করছেনি। কিসের আনন্দ করব, কিসের আনন্দ করব? এই ওমর যখন মদিনার গভর্নর হলেন, অর্ধজাহানের শাসক হলেন, সাহাবীরা তাকায় দেখে ওই আগের মতনই খাওয়া দাওয়া করে, জৈতুন তেল দিয়া রুটিগুলো ভিজায় ভিজায় খায়। আর জৈতুন তেল কোনো মজা আসেনি, কোনো স্বাদ আসেনি, ভিজায় ভিজায় রুটি খায়। আমার বাবারা রে, সাহাবীরা একসঙ্গে বৈশা পরামর্শ করে, এখন তো মুসলমানরা স্বাচ্ছন্দ্য জীবনযাপন করে, টাকা পয়সার মালিক হয়ে গেছে। ওমর কিন্তু আমার নবীর খাওয়া দাওয়া যেমন ছিল ওমর তো তেমনি খাওয়া দাওয়া করে। ওমরকে একটু পরামর্শ দেওয়া হোক, ওমর যেন একটু খানার মেনুগুলো পাল্টায় ফেলায়, খাবারের তালিকার মধ্যে একটু ভালো ভালো খাবার আনে। এই কথাটা ওমরকে কে বলবে? কেউ তো সাহস করে হযরত ওমরকে বলতে পারে না, ওমর এখন টাকা পয়সা আছে, ইসলামের বিজয় হয়েছে, একটু ভালো ভালো খানা দানা খান। কে বলবে এই কথা? কেউ হযরত ওমরের সামনে গিয়ে বলতে পারতেছে না। তখন হযরত ওমরের মেয়ে, আমার নবীর স্ত্রী হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার কাছে কয়েকজন সাহাবী গিয়ে বলে, আপনি যেহেতু ওমরের মেয়ে আর নবীজির স্ত্রী, হয়তো আপনি গিয়ে আপনার বাবারা যদি একটু বলতেন যে আপনি এখন একটু ভালো ভালো খানা খান, আপনার দেহটা ভেঙে গেছে, স্বাস্থ্যের অবনতি ঘটতেছে, একটু ভালো ভালো খানা খান। আম্মা জান হযরত হাফসা বলেন, আমি যে আমার বাবারে বলবো আমার ভয় লাগে। সাহাবীরা কয় বলবেন, ঠিক আছে, আমাদের কথা কিন্তু ওমরের কাছে বইলেন না, তাইলে ওমর কিন্তু আমাদেরকে পিটাবে। নিজের মেয়ে হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন সুযোগ বুঝিয়া আব্বাকে ডাক দেয়, আব্বা আমি একটা কথা বলতে চাই, সাহস পাই না। আব্বা আপনি অনুমতি দিলে বলতাম, অনুমতি আসেনি, বলেন। হযরত ওমর কয়, মা গো তুমি তো আমার মেয়ে, আমি তোমার মেয়ে হিসাবে সম্মান করতে চাই না। শোনো, তুমি আমার নবীর স্ত্রী, এই জন্য আমি তোমার আরো বেশি সম্মান করি।
তুমি আমার মেয়ে একটা সম্মান তো পাইবা, কিন্তু তুমি তো আমার নবীর স্ত্রী, ওই দিকে তাকাই আমি তোমার সম্মান করি গো মা, কি বলবা বলো। হযরতে হাফসা ডাক দিয়ে কয় বাবা আপনার গালের গোশতগুলো শুকায় গেছে, চেহারাটা ভেঙে গেছে, স্বাস্থ্যের অবনতি ঘটছে, আব্বা একটু ভালো ভালো খানা খাইলে ভালো হইতো। আমার নবীর সাহাবী হযরতে ওমর, এ মুসলমান হযরতে ওমর রাগ হয়ে গেল, ডাক দিয়ে কয় হাফসা রে এই কথা তুমি নিজের থেকে বলছো নাকি তোমারে কেউ বলার জন্য বলছে? মেয়ে ডাক দিয়ে কয় আব্বা স্বাস্থ্য ভেঙে গিয়েছে, বড় খানা খাট। হযরত ওমর ডাক দিয়া কয়, চোখের পানিগুলো ধা ধা করে ছেড়ে দিয়া কয় মারে তোমার নবী খানা কি খাইছে, খানার মেনুর মধ্যে কি আছিল আমারে বলো। আমার নবীর পছন্দ যেইটা আমি ওমরের পছন্দ থাকবে সেইটা। আমার নবী তো কোনোদিন ভালো বিছানায় ঘুমায় নাই। নবীজি আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া হাশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ গো আমারে গরিব হালাতে রাইখো, গরিব অবস্থায় মরণ দিও, হাসরের ময়দানে গরিবদের সঙ্গে আমার হাসর করিও। আল্লাহ গরিব অবস্থায় রাইখো, গরিব অবস্থায় মরণ দিও, হাসরের কঠিন ময়দানে গরিবদের সঙ্গে আমার হাসর করিও। জোরে করুন আল্লাহু আকবার। ধনীরা আল্লাহর দরবারে হিসাব দিতে থাকবে, ধনীরা সম্পদওয়ালারা টাকা কেমনে উপার্জন করছে, কেমনে খরচ করছে, এগুলো হিসাব দেওয়া লাগবে। এরে মুসলমান আর গরিব মুসলমান দিন আনছে দিন খাইছে, তেমন আয় উন্নতি ছিল না। এরা আল্লাহর সামনে গিয়ে বলবে আল্লাহ এত টাকা কামাই করছি, এত টাকা খরচ করছি, আমার উপরে কোনো নাই গো আল্লাহ, বেশি আমার কোনো কিছুই নাই। আল্লাহ বলবেন যাও যাও সোজা আমার জান্নাতের মেহমান হইয়া যাও। এজন্য আমার মুসলমান ভাইরা রে, আমার নবী যুদ্ধের ময়দান থেকে ফিরল, গনিমতের মাল সাহাবাই কেরামেরা ওই ময়দান থেকে, যুদ্ধের ময়দান থেকে গনিমতের মালগুলো টুকাইয়া নবীজির কাছে জমা দিত, নবীজির তহবিলে জমা দিত। আর ওই গনিমতের মালগুলো আমার নবী সাহাবীদের মধ্যে বন্টন করে দিত। সুবহানাল্লাহ, জোরে বলেন। মুসলমান বাবাজিরা রে আমার, কোনো এক যুদ্ধের ময়দান থেকে গনিমতের মাল আসছে, আমার নবী ডাক দিয়ে আবু বকর তোমার বন্টনে 10 টাকা, ওমর তোমার বন্টনে 10 টাকা, ওসমান তোমার বন্টনে 10 টাকা, আব্দুল্লাহ ইবনে ওমর তোমার বন্টনে 10 টাকা, হে সাদ তোমার বন্টনে 10 টাকা। এমন কইরা মুসলমান বন্টন শুরু হয়ে গেলে এক পর্যায়ে হযরতে আলীকে ডাক দেয়, আলী তোমার বন্টনে 5 টাকা, নিজের জামাইরে দেয় কমাইয়া, অন্য সাহাবীকে দেয় বাড়াইয়া। সুবহানাল্লাহ, জোরে। আমার নবী জানে কেন কম বেশি হয়েছে, দিছে কেন। তো একদিন হযরতে আলী ঘরের মধ্যে স্বামী আর স্ত্রী বিছানার মধ্যে শুয়ে সে দুজনে আলাপ করে। আমার নবী গনিমতের মাল বন্টন করছে, সবাইরে মোটামুটি ভালোই দিছে, আমারও দিছে। তা ফাতেমা ডাক দিয়ে কয় আপনারে কয় টাকা দিছে? কয় আমারে 5 টাকা দিছে। আপনি বেজার না খুশি? কয় না আমি খুশি। সুবহানাল্লাহ কর। তা আম্মা হযরতে ফাতেমা একদিন বাবার কাছে গেছে, কথায় কথায় উঠছে গনিমতের মালের কথা। ডাক দিয়ে আব্বা সব সাহাবীরে দিলেন 10 টাকা, আমার স্বামীরে দিলেন 5 টাকা। আমার নবী কিছুই কয় না, কয় আজকে একটা খবর দেখামু, হাসরের ময়দানের খবর। সুবহানাল্লাহ, জোরে। নবীজির পরামর্শের মধ্যেও আখেরাত, কথাবার্তার ভিতরেও আখেরাত, ফয়সালার মধ্যেও আখেরাত। সুবহানাল্লাহ, জোরে কোন। হাসরের ময়দানের বিচার আল্লাহ পাকের রাসূল দেখাইবো আজকে। আমার মুসলমান ভাইরা রে, যাদেরকে নবীজি গনিমতের মাল দিয়েছিলেন, যাদেরকে গনিমতের মাল দিয়েছিলেন সবাইকে ডাকলেন। এর মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। আমার নবীজি লোহা একটা গরম করলেন, গরম আগুনের মধ্যে দিয়া লোহাটা গরম কইরা সবার সামনে রাখলেন। ভালো করে খেয়াল করেন, লোহা গরম করিয়া নবীজি সবার সামনে রাখলেন। লোহাটা গরম কইরা রাইখা নবীজি বললেন, সাহাবীরা রে, কয়েকদিন আগে আমি গনিমতের মাল বন্টন করেছিলাম। কয় নবীজি হ্যাঁ। কয় আজকে আমি হিসাব নিতে চাই, কে কোন কাজে খরচ করছো, কেমনে কেমনে খরচ করছো, হিসাব দিবা। কয় নবীজি এইটা কি কোনো ব্যাপার হলো নাকি, খবর আমার এই মুহূর্তে হিসাব দেওয়া। কয় নবীজি কয় এমনে না। কয় নবী গো কেমনে?
কয় লোহার গরম লোহার মধ্যে পা রাইখা তারপরে হিসাব দেওয়া লাগবে। এবার সবার টনক নড়ে উঠছে। এতক্ষণ বলছে হিসাব দেওয়া সহজ, গরম লোহার মধ্যে পা রাইখা হিসাব দেওয়া কি সহজ না কঠিন? আরো জোরে বলেন। আর টাকা বেশি হইলে সময় কম লাগবে না বেশি লাগবো? এই আবু বকর, ওমর, উসমান, আলী, আব্দুল্লাহ, জুবায়ের, সাদ, আসো সবাই সামনে আনছে। কয় গরম লোহার মধ্যে পা রাইখা রাইখা হিসাব দাও। দেখা গেল হিসাব দিতে গিয়া পায়ের তলার চামড়াগুলো পুড়িয়া যাইতেছি। আমার নবী কয় থামো, নামো। আলী রে আসো, তুমিও পা রাখো, হিসাব দাও। হজরতে আলী পা উঠাইছে আর নামাইছি। আমার নবী ডাক দিয়া কয় সাহাবীরা রে, হাসরের কঠিন ময়দানে যার যত মাল হবে তার হিসাব দেওয়ার টাইম বেশি লাগবে, বেশি সময় লাগবে। আর ওই সময় তোমরা আল্লাহর সূর্যের তাপে অস্থির হয়ে যাইবা। আর যার মাল কম ছিল এরা হিসাব দিবে তাড়াতাড়ি তাড়াতাড়ি, এরা আল্লাহর জান্নাতে চলিয়া যাবে। এজন্য মুসলমান ভাইরা রে, আমার আল্লাহ ডাক দিয়ে কয় মানুষ কার জীবন সফল আর কার জীবন বিফল, কে সফলতার জীবন পাইছো আর কে বিফল হয়ে গেছো শুনিয়া রাখো। আমার আল্লাহ ডাক দিয়া বলেন লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। কার জীবন সফল আর কার জীবন বিফল? এরে মুসলমান ভাইরা, এই দুনিয়ার মধ্যে আমার কোনো অভাব নাই। আমার বাড়ি আছে, গাড়ি আছে, সম্পদ আছে, সুন্দর বিল্ডিং আছে, টাকা পয়সা সব কিছু আছে। আমি স্যালুট পাইলাম, সালাম পাইলাম। আমারে মানুষ সম্মানের চেয়ারে বসায়, আমারে মানুষ ইজ্জত করে, আমার সন্তানগুলো বড় বড় চাকরি করে, বড় শিক্ষিত। কিন্তু মুসলমান এই লোকটা দুনিয়ার সব কিছু পাইল, এক ওয়াক্ত নামাজও পড়ে না, পরকাল নিয়ে টেনশন করে না। এই লোকটা দুনিয়ার জীবন সফল হয়েছে আল্লাহর রসুলের গোলামি না করার কারণে, আল্লাহর হুকুম পালন না করার কারণে, রসুলের সুন্নতের উপরে আমল না করার কারণে তার পরকাল হয়ে গেল বিফল। আর একজন মানুষ দিন আনে দিন খায়, তেমন খাবার দাবারও নাই, মুসলমান কোনো রকম সংসারে চালায়, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে। এই লোকটা আল্লাহর হুকুম পালন করে, নামাজের টাইমে নামাজগুলো আদায় করে নেয়, হারামের কাছেও যায় না, হালাল উপার্জন করে, হালাল খানা খায়। এই লোকটা সুন্নতের পাবন্দি, আমার নবীর ইশক মোহাব্বত তার কলিজার ভিতরে ভরা। এরা মুসলমান এই লোকটা ইহকালেও সফল, পরকালেও সফল। এই জন্য আল্লাহ ডাক দিয়ে বলেন কার জীবন সফল আর কার জীবন বিফল। লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, মুসলমান জান্নাতি দল আর জাহান্নামী দল। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি এরা হবে কামিয়াব, এরা হবে সফল। এই জন্য মুসলমান ভাইরা, আমার আল্লাহ ডাক দিয়ে কয় মানুষ শোনো, তোমার চোখের সামনে আমি দেখাইয়া দিলাম ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। হাসরের ময়দানে দল হবে দুইটা, এক দল হবে জান্নাতে আর এক দল হবে জাহান্নামে। হাসরের কঠিন ময়দানে আল্লাহ বলবেন আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, হে নাফরমানেরা, মুজরিমিনরা, হে গুনাহগারেরা আলাদা হয়ে যাও, নেককারদের থেকে আলাদা হয়ে যাও। আজকে নেককাররা একদিকে যাও, বদকাররা আর একদিকে যাও। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর, যারা জান্নাতি এরা একদিকে যাও, যারা জাহান্নামী আর একদিকে যাও। আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন, আজকে তোমাদের হাতগুলো খাড়া করে ফেলাও, কারা ডান হাতে আমলনামা পাইবা, কারা বাম হাতে আমলনামা পাইবা। ও আসহাবুল শিমালি মা আসহাবুল শিমাল, একদল জান্নাতি মানুষ আমলনামা ডান হাতে আসবে, এরা হাসতে হাসতে আল্লাহর জান্নাতের ভিতরে চলে যাবে। আর একদল হবে জাহান্নামে, এরা মুসলমান আফসোস করবে আর বলবে কি করলাম রে, কি করলাম রে, কি করলাম, সোনার যৌবন হেলায় খেলায় খোয়াইলাম, কি করলাম রে, কি করলাম রে, কি করলাম, সোনার যৌবন হেলায় খেলায় খোয়াইলাম, তারে না রে কইরা কইরা জীবন কাটাইলাম, আমরা সবাই জান্নাতেরই রাস্তা হারাইলাম। মাটি করো না মাটির তরে তোমার মহৎ জীবনটারে, মাটি করো না মাটির তরে তোমার মহৎ জীবনটারে, জীবন যৌবন দাতা যিনি বিলাও জীবন তাহার তরে। আমাদের জীবন দিয়েছেন কে?
আবার মরণ দিবেন কে? জীবনের মালিক আল্লাহ, মরণের মালিক আল্লাহ। এই জন্য শুরুর দিকে বলতেছিলাম আল্লাহ আমাদেরকে অনার্থক বানায় নাই, ওয়া কারণে বানায় নাই। আল্লাহ আমাদেরকে বেহুদা বানায় নাই। এই জন্য মুসলমান ভাইরা, জামানার একজন বড় পাগল ছিল, বড় আল্লাহ বলা ছিল, নাম ছিল তার বাহলুল। ওই বাহলুল পাগলা একদিন রাস্তা দিয়ে হাইটে হাইটে যায়, এমন সময় তাকায় দেখে কতগুলো ছোট ছোট বাচ্চা মাঠের মধ্যে খেলাধুলা করে, আর একটা বাচ্চা কিনারায় দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানিগুলো মোছে। তো জগৎ বিখ্যাত পাগল আল্লাহর ওলি বাঘ বাহলুল দূরের দিকে নজর করেছে, ছেলেগুলো মাঠে খেলাধুলা করে, অট্ট হাসি হাসাহাসি আনন্দ উল্লাস করে, আর ওই ছেলেটা কিনারায় দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানিগুলো মোছে। তো বাহলুল মনে করছি অন্য অন্য ছেলেগুলো মনে হয় তারা খেলার মধ্যে নেয় না, অংশগ্রহণ করতে দেয় না, এই জন্য মনে হয় কাঁদে। কাছাকাছি গিয়া বলে, এ বেটা কেন কাঁদো, চোখের পানি কেন? তুমি কি খেলার মাঠে নামতে পারো নাই? তোমার কি তোমার বন্ধুরা নেয় নাই? ছোট্ট বাচ্চা ডাক দিয়া বলে, তোমার নাম কি? আমার নাম হলো বাহলুল। বাহলুল নামটা বলার সঙ্গে সঙ্গে বাচ্চায় ডাক দিয়া বলে, এরে বাহলুল, তোমাকে আমি মনে করেছিলাম তুমি জ্ঞানী, তুমি সমঝদার, তোমার আকল ভালো, তোমার মেধা ভালো, তোমার প্রজ্ঞা ভালো, তোমার জ্ঞান ভালো। কই তুমি তো আসলে জ্ঞানী মানুষ নও। বাহলুল ডাক দিয়া কয়, কেন আমি জ্ঞানহীনের কাজ কি করলাম বলো? বাচ্চায় ডাক দিয়া কয়, বাহলুল শোনো, তুমি কি কোরআন পড়ো নাই? কোরআনের ভিতরে আমার আল্লাহ ওয়াজ করেছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। হ্যাঁ মানুষ শোনো, তোমাদেরকে অনার্থক বানায় নাই। এরে বাহলুল শোনো, আল্লাহ তোমারে খেলাধুলার জন্য পাঠায় নাই। আল্লাহ তো খেলাধুলা করার জন্য পাঠায় নাই, আনন্দ উল্লাস করার জন্য পাঠায় নাই। বাচ্চার এই কথা শুনিয়া বাহলুল কান্না শুরু করে দিল। কি কয় এই ছোট বাচ্চা, কি কয়? তারে বলে খেলার জন্য আল্লাহ পাঠায় নাই। বাহলুল দাঁড়ায় ডাক দিয়ে বলে, এরে বাবা, তুমি ছোট হইতে পারো, তোমার মেধা তোমার জ্ঞান অনেক বেশি, আমার একটু ওয়াজ করো, সুবহানাল্লাহ, আমার একটু বয়ান করিয়া শোনাও। ছোট্ট বাচ্চা ডাক দিয়ে কে, বাহলুল, আমি তখন থেকে কান্না শুরু করেছি, তখন থেকে আমি পরকাল নিয়ে ভাবনা শুরু করেছি। আমি একদিন আমার মার কিনারার মধ্যে সকালবেলা বসিয়া রইলাম, আমি দেখলাম মা কতগুলো ছোট ছোট লাকড়ি আইনা চুলার পরে জমা করতেছে। আমার মার দিকে তাকায় বললাম, মা গো, এই ছোট লাকড়ি দিয়া কি করবা? আগুন জ্বালাবো। ছোট্ট লাকড়িগুলো একদিকে রাখলো মা, বড় লাকড়িগুলো রাখলো আরেক দিকে। ছোট লাকড়িগুলো একদিকে, বড় লাকড়ি আরেক দিকে। এরে বাহলুল, আমি তাকায়া দেখলাম মা ছোট ছোট লাকড়ি দিয়া চুলার মধ্যে আগুন ধরাইতেছে, আর ওই আগুনগুলোকে স্থায়ী করার জন্য আমার মা বড় বড় লাকড়িগুলো পরে ঢুকাইয়া দিয়া আগুনগুলো জ্বালায়া রাখলো। এরে বাহলুল, এই দৃশ্যটা আমি দেখা তখন পরকাল নিয়ে আমি টেনশনে পড়ে গেলাম। মালিক, হাসরের কঠিন ময়দানে তোমার একটা জাহান্নাম হবে, ওই জাহান্নামের মধ্যে আগুন। জাহান্নামের গভীরতা কত বেশি জানোনি? নবীজি সাহাবীদেরকে নিয়ে বসা, হঠাৎ করে সাহাবীদের কানে একটা বিকট আওয়াজ। সাহাবীরা ডাক দিয়ে, আল্লাহর নবী গো, বিকট একটা আওয়াজ আমরার কানের মধ্যে আসলো। ওগো নবীজি, এইটা কিসের আওয়াজ আমরা কানে পাইলাম? আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, জাহান্নামের ওপর থেকে শিশু ডাক দিয়ে, আল্লাহর ওলি, আল্লাহর বান্দা, আমার মারে দেখলাম ছোট ছোট ছোট্ট ছোট্ট লাকড়ি দিয়ে আমার মা চুলার মধ্যে আগুন জ্বালাইলো, তারপরে বড় লাকড়িগুলো দিয়ে আমার আম্মা আগুন জ্বালায়া রাখলো। আমার ভয় লাগে, আমি যদি ছোট্ট কালে মারা যাই, না জানি আমার মালিক আমার দিয়া জাহান্নামের আগুন জ্বালায় কিনা। আরে বাহলুল, ওই কথা চিন্তা করি আমি কাঁদি। এরে মুসলমান বাবাজি, একটু চিন্তা করিয়া কবরে যাও,
যে ঘরে তুমি আর আমি আজকে ঘুমাই, এই ঘরের থেকে আমি আমার আব্বারে গোসল দিয়া কসলায়া গোসল দিয়া, আমার বাবা যেদিন মারা যায় একটু হিসাব মিলাইয়া যাও, যার যার বাবা কবরে নিয়ে রামাইছে ঘুমায় রইছে, নিজের বাবার নিজের হাত দিয়া কসলায়া গোসল দিয়া 3টা কাফনের কাপড় পরাইয়া যখন আব্বারে খাটিয়ার মধ্যে শোয়ানো হইল, ছোট ছোট ভাই বোনগুলো দৌড়াইয়া আব্বার কিনারায় গিয়া কয়, বাবা এত সুন্দর নতুন কাপড় পইরা এক কালারের জামা পইরা কই রওনা দিলা? বাবা তোমার মাথার মধ্যে এক কালারের পোশাক, তোমার দেহের মধ্যে পা পর্যন্ত এক কালারের পোশাক, তুমি কই রওনা দিছ? বাবা কবে বাড়িতে ফিরবা বলো না? আব্বাই যে ঘুমায় রইছে, চোখের পানি ফালায় বাচ্চা কান্না করে, আব্বা কিছুই বলে না। আরে নিজের মারের ঘরের থেকে বের করিয়া 5টা কাপড়ের কাপড় দিয়ে কবরে নামাইছে রে মুসলমান। মাঝে মাঝে বসে একটু মুরাকাবা কইরো, এই মুহূর্তে আমার মরণ হয়ে গেল, এই মুহূর্তে আমার মরণ হয়ে গেল। আমারে ঘরের থেকে খাটের থেকে নামাইয়া আমারে বাহিরে নিয়ে চাটাইয়ের মধ্যে শোয়া দিল। আরে এত সুন্দর বাড়ি, এত সুন্দর ঘর, আমারে ঘরের থেকে নামাইয়া আমারে বিছানার মধ্যে শোয়াইল, মাথার নিচে একটা বালিশও দেয় নাই। আরে মুসলমান, কিছু মানুষ চলিয়া গেল বাজার থেকে কাফনের কাপড় আনার জন্যে, আবার কিছু মানুষ চলিয়া গেল কবর খনন করার জন্যে, আবার কিছু মানুষ চলিয়া গেল এরে মুসলমান বাঁশ কাটিয়ে আনার জন্যে। এই মুহূর্তে যদি আপনার আমার সামনে মালাকুল মউত এসে হাজির হয়ে যায় রে বন্ধু, আমারে ধইরা কবরে নিয়ে যাবে। আল্লাহর রসুল ডেকে ডেকে বলেন, ওই কবরে নামানোর পর কবরটা মুসলমান, যারা মুসলমান বাইরে আল্লাহর নাফরমান বান্দা এদের সাথে আচরণ একরকমের হয়, আর যারা নেককার বান্দা এদের সঙ্গে আচরণটা ভিন্ন রকমের হয়। আমার নবীজি সাহাবীদের সামনে আঙ্গুলগুলো উঁচু কইরা সাহাবীদেরকে দেখায়া দেখায় বলে, সাহাবীরা রে আমার দিকে তাকাও, নজর করো। সাহাবীরা আমার নবীর দিকে তাকাইলে এক হাতের আঙ্গুলগুলো আরেক হাতের আঙ্গুলের ভিতরে ঢুকায়া দিয়া নবীজি ডাক দিয়া কয়ে, সাহাবীরা রে কবরের মধ্যে শোয়ানোর পর 2 দিক থেকে মাটিগুলো এমন করে আসা শুরু হয়ে যাবে, ডানেও মাটি বামেও মাটি, সামনেও মাটি পিছনেও মাটি। উপরের দিকে তাকায়া দেখে চাঙ্গিগুলো বিছাইয়া হাজার হাজার মন মাটির নিচে আমারে চাপা দেওয়া হয়েছে। কিসের বাড়ি, কিসের ঘর? এই জন্য তো কবি বলেন, আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান ওয়ান্নাসু হাওলাকা ইয়াদহাকুনা মাসরুরা ফাজহাদ লিনাফসিকা ইয ইয়াকুনু বাকিয়ান ফি ইয়াউমি মাউতিকা দাহিকা ওয়া মাসরুরা। প্রথম যেদিন তুমি এসেছিলে ভাবে কেঁদেছিলে তুমি একা, হেসেছিল সবে, এমন জীবন করো হে গঠন, মরিলেও হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আল্লাহু আকবার জোরে বলেন। এই জন্য হায়াতটাকে মুসলমান ব্রেক কইরা তওবা নামক ছোটা দিয়া গুনাহগুলো মাফ করে কবরে যান। আল্লাহ যেন মাহফিলটা কবুল করেন, বলেন আমিন। আর একটু জোরে আওয়াজ করে বলেন আমিন। তা মুসলমান জীবন সার্থক হবে তখন যদি আল্লাহকে রাজি আর খুশি করে কবরে যাইতে পারি আর আমলনামাটা ডান হাতে পাইতে পারি। আর আল্লাহ বলবেন, যারা ডান হাতে আমলনামা পেয়েছো এরা নেককার, এরা মোমেন, এরা আল্লাহর পেয়ারা, তোমরা আমার জান্নাতের দিকে যাও। আর বাম হাতে আমলনামাটা আসলে ওই দিন মানুষ এমন কান্না করবে, কান্না করলো আল্লাহ আমাদের দিকে তাকাইবেও না। কারণ আল্লাহ বলবেন, মুয়াজ্জিন দিয়ে ডাক দিছি, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। 70 বছর 80 বছর জীবনে হাইয়া আলাস সালাহও শুনছি, হাইয়া আলাল ফালাহও শুনছি। মুয়াজ্জিনকে দিয়ে আল্লাহ বলতেছেন, আমি ডাকাইছি মুয়াজ্জিন দিয়ে, আসো নামাজের দিকে, আসো কামিয়াবের দিকে, তুমি আমার ডাকে সাড়া দেও নাই। ওই হাসরের ময়দানও চিৎকার করলো, কান্না করলো। আল্লাহ বলবেন, তোমাদের ডাকে আজকে আমিও সাড়া দিব না। কেন? তুমি আমার ডাকে সাড়া দেও নাই, আমিও তোমার ডাকে সাড়া দিব না। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি হতে জন্ম নিলাম, মাটিতে মরণ, মাটি হতে জন্ম নিলাম, মাটিতে মরণ, মাটি হতে উঠতে হবে রাখিও স্মরণ। আল্লাহ আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন।
কোনো কথা আছে? وعلى آله وصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا أرحم الراحمين ফেলিয়ে না দিও রে মালিক, ফেলিয়ে না দিও, গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি করিও। মাফ করে দাও রে মালিক, মাফ করে দাও, গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি দাও। জ্বালায়ও না আমরা রে আল্লাহ দুজখের আগুনে, এমন কঠিন আগুন সহিব কেমনে। ভাই বন্ধু সবাই মিলে কবরে নামায়া বুকে দিবে মাটি, দরজা বন্ধ করে দিবে জনমের লাগি। ইয়া আল্লাহ তাকায় দেখো না রে মালিক, এলাকার পাকা পাকা দাড়িওয়ালা আমার মুরব্বীরা হাতগুলো বাড়াইছে রে আল্লাহ। কলিজার টুকরা যুবক বন্ধুরা তোমার দরবারে হাতগুলো বাড়াইয়া দিয়েছে। ইয়া আল্লাহ মাহফিল কমিটি, এলাকার মুরব্বীরাও, এলাকার নওজোয়ান বাবাজিরা, পর্দার আড়ালের মায়েরা যে যেখান থেকে হাতগুলো বাড়াইয়া দিল। এরে মালিক, হায়াতের জীবনে কত গুনাহ করেছি, এই গুনাহ দুনিয়ার কেউ দেখে নাই। ইয়া আল্লাহ তুমি তো দেখেছ রে মালিক, আলো অন্ধকারে প্রকাশ্যে গোপনে যত গুনাহ করেছি। ইয়া আল্লাহ চর আলীনগর যুব কমিটির মাহফিলে বসে তোমার দরবারে হাতগুলো বাড়াইছি, ক্ষমা চাইতেছি, জীবনের সব গুনাহগুলো ক্ষমা করিয়া দাও। ইয়া আল্লাহ মাহফিল দেওয়ার উদ্দেশ্য আল্লাহ, আমাদেরকে তুমি হেদায়েতের মালা গলায় পরাইয়া দিবা। এ মালিক, এলাকার যত ময় মুরব্বী কবরে সবাইকে মাফ করে দিবা। এ মালিক, যারা হাতগুলো বাড়াইছি, জানি না কার জন্য আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল হয়ে যায়। জালালাই রে মালিক, কার জন্য আজকের মোনাজাতটা জীবনের শেষ মোনাজাত হয়ে যায়, জানি না মাহফিলটা ছেড়ে আল্লাহ ঘরে ফিরতে পারবো কিনা। এ মাবুদ, গত বছর এলাকার কত মানুষ হয়তো মাহফিল শুনেছে, আজকে কবরের দেশে ঘুমায় রইছে রে মাবুদ। আল্লাহ, এলাকার শিক্ষিত জ্ঞানী গুণী জন লইয়া হাতগুলো বাড়াইয়া দিয়েছি। এ মাবুদ, জীবনের সব গুনাহগুলো তুমি ক্ষমা করিয়া দাও। ইয়া আল্লাহ, আমার বাবাজিরা, যুবক ভাইরা যারা হাতগুলো বাড়াইছে, জানি না কার জানি জনম দুঃখিনী মা নাই, কার জানি বাবা নাই, কে জানি মা বইলা ডাকতে পারে না, বাবা বলিয়া ডাকতে পারে না। ইয়া আল্লাহ, কে জানি গো নিজের বাবারে নিজের হাত দিয়া কবর শোয়াইছি, কে জানি গো নিজের বাবারে নিজের হাত দিয়া কবর শোয়াইছি। ইয়া আল্লাহ, গতকালকে একজনে আমার ডাক দিয়া কয়ে, বাবা দোয়া কইরো, আমার সন্তানটা কবরে চইলা গেছে। আরে আব্বা আম্মা রয়ে গেল, সন্তান কবরে চইলা গেল রে। হে আমার বাবারা, এ আমার যুবকেরা রে, জানা নাই কার আব্বা আমার রুহগুলো মাহফিলের চতুর্দিকে ঘুইরা ঘুরা ডাকতেছে আর বলতেছে, হে আমার সন্তান, আমার কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করিয়া জ্বলতেছে, তুমি একটু দোয়া করো না, তুমি আমার জন্য একটু দান সাদাকা কইরা আল্লাহর দরবারে ক্ষমা চাইও। ইয়া আল্লাহ, চর আলীনগর থেকে কে জানি কবরে ঘুমাইতেছে রে মালিক। আল্লাহ,
হুজুর বলল এই মাহফিলের আশেপাশে কত মানুষ কবর ঘুমায় রইছে, এরে মালিক সবাই রে মাফ করে দাও, কবর জান্নাতের বাগান বানায় দাও। হে আল্লাহ, জানি না কার আব্বা আমার কবরে বিষাক্ত সাপগুলো সবল মেরে আছে, কামড়াইতেছে। জানি না কার কবরের মধ্যে আগুন ভইরা গেছে রে মাহবুব। আল্লাহ বিচ্ছুগুলো কামড়ায়, সাপে কামড়ায়। আল্লাহ আজকের মাহফিলকে জড়িয়া করে, মোনাজাতকে জড়িয়া করে প্রত্যেকটা মুসলমান নর নারীকে মাফ করিয়া দাও। ইয়া আল্লাহ, মাহফিলটার জন্য যারা খাটাখাটি করছে, টাকা দিয়া পয়সা দিয়া জানে মালে সহযোগিতা করছে, সকলের এই শ্রম মেহনতগুলো কবুল করিয়া নাও। ইয়া আল্লাহ, ফারুক ভাই, জাহাঙ্গীর ভাই, আরও যারা আছে সবার নাম তো আমার যারা নাই রে মালিক, তুমি তো সবার নামগুলো জানো রে মালিক। এই মাহফিলের জন্য যে একটা কথা দিয়ে সহযোগিতা করছে সবাই রে মাফ করে দাও। আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগ বাগিচা বানাইয়া দাও। ইয়া আল্লাহ, মুরব্বীদেরকে আবু বকর সিদ্দিকের মতো বানাইয়া দিও। ইয়া আল্লাহ, যুবকদেরকে হযরত খালিদ বিন ওলীদের মতো বানাইয়া দিও। আল্লাহ আমাদেরকে নামাজি বানাইয়া দাও। আল্লাহ ঈমান আমলের হেফাজত করার তৌফিক দাও। নবীজির মোহাব্বত কলিজায় ঢুকাইয়া দাও। নবীজির সুন্নতের পাবন্দি বানাইয়া দাও। ইয়া আল্লাহ, একজন বুজুর্গ আলেম লইয়া হাত বাড়াইছি। ইয়া আল্লাহ, আজকের মাহফিলের সভাপতি বড় বুজুর্গ মানুষ। ইয়া আল্লাহর একজন মুহাদ্দিস ওয়াজ করে গেলেন, আমাদের প্রিয় বাজন মুরব্বী হাফিজুর রহমান দামাত বরকাতুহুম সহ। ইয়া আল্লাহ, এই ময়দানে যারা কথা রেখেছেন, যারা আমরা কথা শুনেছি, আল্লাহ সকলকে আল্লাহ আপনি হেদায়েতের ওসিলা বানাইয়া দিয়েন। ওগো মাবুদ, মা বোনদেরকে নামাজি বানাইয়া দিয়েন। আল্লাহ মা বোনদেরকে পর্দা নিশিন বানাইয়া দিয়েন। যাদের স্বামী আছে খেদমত করার তৌফিক দান করিয়েন। ইয়া আল্লাহ, দেশে বিদেশে যে যেখানে আছে সবাইকে ভালো রাখেন। ইয়া আল্লাহ, আপদ বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করিয়েন। ইয়া আল্লাহ, আর মেহেরবানি করে এই মাহফিলটা প্রতি বছর করতে পারে সেই তৌফিক দান করিয়েন। মোহাব্বতে ওয়াজ শুনলো যারা এই মাহফিলে আসিয়া, আল্লাহ তাদের মরণ কইরেন কাবা ঘরে নিয়া। আল্লাহ তাদের মরণ কইরেন রওজা পাকে নিয়া। ইয়া আল্লাহ, আপনি আমাদের সবাইকে মাফ করে দেন। ইয়া আল্লাহ, আমাদের মাহফিলটা কবুল করে নেন। আল্লাহ মোনাজাত আপনি কবুল করে নেন। আলেম ওলামারে কবুল করে নেন। এলাকাবাসীর আল্লাহ আপনি কবুল করে নেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা